প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অভি। আপনারা দেখছেন, নামটা তো জানেনই, চ্যানেলের নাম বলবো না আজকে। কমেন্ট করে জানান যে চ্যানেলের নামটা কি। আর আমি চ্যানেলকে চ্যানেল বলি কি চ্যানেলকে চ্যানেল বলি, যে আমার প্রোনাউন্সিয়েশনের সমস্যা, এটা কিন্তু অনেকে আমাকে বলেন এটা আসলে আমার মানে উচ্চারণের সমস্যা। তো কিছু মনে করবেন না প্লিজ। দেখাবো খুব ছোট্ট একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমি নিজেও একটা ব্যবহার করি। ওই যে দেখুন ওখানে রাখা আছে কোনায়, অনেক আগেকার, হ্যাঁ, বাট ওটার চাইতে কিন্তু এটা একটু বড়। তো আমার পাশে, এই যে আমার ফ্যাক্টরির পাশেই, আমি তার নামটা ঠিক মনে করতে পারছি না, তাকে আমি আদর করে বাবু বলে ডাকি। সে কিন্তু অনেক বড়, আমার বয়সে অনেক বড়, সিনিয়র, এবং তাকে আমি বাবু বলে ডাকি। তো সে কখনো কোনো কিছু বানায় না। সেদিন আমার কাছে আসছিল এবং সে আনম্যারিড। আমাকে বলল যে আমি একটা প্রোডাক্ট নিব, আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস রাখতে হবে, তো আমাকে একটা বানায় দাও বাবু। তো আমি বললাম যে ঠিক আছে বাবু, আমি বানাই দিচ্ছি। মানে এই যে বাবু বাবু বলার কারণ হচ্ছে তাকে আমি বাবু বলেই ডাকি। তো দর্শক, আপনাদের সাথে একটু আজকে খোলামেলা মানে ফ্রিলি কথা বলছি। একটা লাইট জ্বালাই দিলাম, আলোটা মনে ক্লিয়ার না। তো এটা হচ্ছে মেহগনি কালার, সুপার কোম্পানির 16 মিলিমিটার অর্থাৎ 16 এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা। এবং এই যে ইডিজি ব্যান্ডগুলো দেখতেছেন, এই ইডিজি ব্যান্ডগুলো হচ্ছে 0.4 আহমেদের ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড। পেছনেও 16 মিলিমিটার এ গ্রেড বোর্ডই দেওয়া আছে, ডোয়ারের তলাতেও এ গ্রেড বোর্ড দেওয়া আছে। তিনটা ডোয়ারে তিনটা হ্যান্ডেল দেওয়া আছে, 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া আছে, এবং প্রথম দুটা ডোয়ারে ক্যামেল লক দেওয়া আছে, এবং আমি নিজে ক্যামেল লক ব্যবহার করি। এখন বিষয়টা হচ্ছে এটার হাইটটা কত। এটার হাইটটা 32 ইঞ্চি, কিন্তু 36 ইঞ্চির দাম দিয়েছে। 36 ইঞ্চির দাম দিয়ে 32 ইঞ্চি নিয়েছে। হাইটে তার সমস্যা আছে, 32 ইঞ্চি হয় না, 30 ইঞ্চি হাইট হয়, বাট এটা 32 না, এটা 33 ইঞ্চি হাইট আছে। এবং এটার ডিপটা এটার ডিপটা আছে হচ্ছে 18 ইঞ্চি, এবং এটার ভিতরে ক্লিয়ার পাবে 16 ইঞ্চির মতো, 16/17। এদিকে আছে 24, অর্থাৎ টপের মাপটা আগে বলি। টপের মাপটা আছে হচ্ছে 20/24, এবং বডি আছে 18, ভিতরে 17.5 বা 17 ক্লিয়ার পাবে, এবং এদিকে 23 ইঞ্চি ক্লিয়ার পাবে। ওকে, এই যে বোর্ডগুলো লাগাতে জায়গাগুলো চলে গেছে। তো এটা আমরা যত বড় করা যায় তত বড়ই করেছি, কিন্তু প্রথমটা দেখতে বড় লাগতেছে, তাই না? এটা আমি যদি খুলে দেখাইতে পারতাম ভালো হতো, বাট ড্রয়ারটা আমি একটু খুলি, ভিডিওটা পজ করে খুলি। তো এখন দেখতে পাচ্ছেন উপরের ড্রয়ারটা আমি খুলে ফেলেছি, এবং আমরা বোর্ড চ্যানেল ইউজ করি। তো এই ড্রয়ার, এটাকে দেখানো ঠিক হচ্ছে কিনা জানি না, এই ড্রয়ারের নিচে কিন্তু আবার আরেকটা, এই যে দেখেন, সিক্রেট একটা চেন কবজা ইউজ করেছি। একটা সিক্রেট একটা বলা যায় যে একটা ক্যাবিনেট আছে, যেটা কেউ বুঝবে না, ড্রয়ার খোলা লাগা করলে কেউ বুঝবে না। এর চাইতেও সিক্রেট আরও অন্য সিস্টেমেও করা যায়। তো যারা মনে করেন যে ঢাকা ফার্নিচার বাজার এক রকমের কাজ করে, সবসময় আনকমন কাজ করতে পারে না, ডিফিকাল্ট কাজ করতে পারে না, তাদের জন্য এটা দেখালাম। আর এটা আমি অনুমতি নিয়েই আমি এটা দেখালাম আপনাদেরকে। তো আমাকে আবার একটু ভিডিওটা পজ করতে হবে, কারণ এক হাতে এটা তোলা সম্ভব না, এটা অনেক ভারী। তো আমার সেই বাবু, আমার বন্ধুবর, সে যখন এটা ইউজ করবে, দেখুন এটা একটু উপরের দিকে তুললেই সে এটাকে কিন্তু বের করতে হবে, ড্রয়ারটা বের করে তারপরে নিচে জিনিসপত্র রেখে তারপরে লাগাইতে হবে। হঠাৎ করে যখন কেউ খুলবে, এখানে বোঝার উপায় নেই, মনে হবে সাইড দিয়ে যা আছে তাই, ওয়ার্ডরোবের যেমন সাইড থাকে, এটারও কিন্তু একই মাপ। এবং আমরা এটা কিন্তু সর্বোচ্চ দিয়ে থাকি, সর্বোচ্চ। ওকে, অর্থাৎ এইটা আপনারা দেখে নেবেন, কারণ এটা কিন্তু অনেকে ছোট দেয়, আবার ভিতরে ডিপটাও ছোট দেয়, বাইরে দিয়ে দেখে বড় দেখা যায়, তখনই কিন্তু দামটা কমে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিচের অংশটা। নিচের এই ড্রয়ারটা খুলবেন, আমি একটা বড় ড্রয়ারগুলোতে দেখাতে পারি না, বা ছোটোটাতে দেখেন, নিচে খোলার পরে দেখবেন ড্রয়ারের তলা তো থাকেই, তারপরে এই অংশটা আছে কিনা এটাও থাকতে হবে। এটা না থাকলে কিন্তু একটা ক্ষতি হতে পারে। ক্ষতিটা কি? সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ঢুকে যেতে পারে ভিতর দিয়ে, যে সাইড দিয়ে, যেহেতু এগুলো ছোট, তো ঢুকে গেলে বোর্ডের কোনো ক্ষতি করতে পারবে না, বাট ক্ষতিটা কোনটা করবে? ক্ষতি করবে হচ্ছে আপনাদের যে মানে মূল্যবান জিনিসগুলোর ভিতরে থাকবে, সেগুলোর ক্ষতি করবে। তাই বি কেয়ারফুল, নিচের এই অংশটা কিন্তু থাকতে হবে। হ্যাঁ, টিভির টলি বা ছোটো ছোটো প্রোডাক্টের ক্ষেত্রে না থাকলেও হবে, যদি কেউ বাজেট ফ্রেন্ডলি করতে চায়। আর প্রোডাক্টটা এখনও ফিনিশিং করি নাই, বিভিন্ন জায়গায় ময়লা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার ঘাম, আমি তো ঘেমে গেছি, কারণ ফ্যান অফ করে ভিডিও করতেছি।
আর এখন বাজে ঠিক ভোর, ঘড়ি দেখা যায় না কেন, 6টা 7 বাজে। অলরেডি সাউন্ড শুরু হয়ে গেছে। আর এই যে একটা বাস গেল, সাউন্ড পাইলেন কিনা? জয়ফ্রাটের দ্বিতীয় বৃহত্তম যে রাস্তাটা জামালগঞ্জ রোড, সেই রোডের পাশে আমার ফ্যাক্টরি। ডরটা আমি একটু লাগানোর চেষ্টা করি, একা পারি কিনা দেখি। আমার মনে হয় হ্যাঁ পেরেছি, ভাবছিলাম পারবো না। তো দর্শক, এই ছিল 33 ইঞ্চি উচ্চতা, 24 ইঞ্চি দৈর্ঘ্য, প্রস্থ 18 ইঞ্চি, 3টা ড্রয়ার, একটা সিক্রেট ড্রয়ার আছে, 3টা ড্রয়ারে 3টা 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল, 2টা ড্রয়ারে 2টা ক্যামেল লক, এবং প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজারে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফার্নিচার, খাট, আলমারি, ওয়ার্ডরোব, শোকেস, ড্রেসিং টেবিল, সকল প্রকার টেবিল, অফিস টেবিল, সেক্রেটারি টেবিল, কম্পিউটার টেবিল, কাউন্টার টেবিল, যত টেবিল আছে সব টেবিল আমাদের কাছে অর্ডার করে যে কোনো কালারের বানিয়ে নিতে পারেন। কালারের জন্য কিন্তু দাম কম বেশি হয় না, কিন্তু কোয়ালিটি এবং মাপের জন্য দাম কম বেশি হয়। হার্ডওয়্যারগুলো দামি দিতে হবে, মানে ভালো কোয়ালিটি দিতে হবে যাতে জং না ধরে। আবার বোর্ডটাও অরিজিনাল দিতে হবে, তাহলেই দেখবেন মেলামাইন বোর্ড ফার্নিচার ব্যবহার করে আসল যে মজাটা, এটার যে আসল যে ফিলটা, এটা আপনারা পাবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিও বড় করব না। আমি ভিডিও বড় করলে অ্যাড বেশি আসবে, টাকা বেশি পাবো, কিন্তু অযথা বড় কেন করব? আমার যতটুকু বলার আমি বলে ফেলেছি। প্রোডাক্টের দাম হচ্ছে 4,850 টাকা। আর এটা যদি ওই সিক্রেট ড্রয়ারটা না থাকতো, তাহলে এটার দাম কিন্তু হয়তো 4,000 টাকা। 4,000 টাকা দাম হইতো। আর ডেলিভারি চার্জ তো আলাদা লাগবে। অর্ডার করতে হলে কি করতে হবে? বাম দিকে দেখুন, নিচে 2টা নাম্বার দেওয়া আছে, কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন। কল নাম্বারে কথা বলতে পারবেন, মানে মোবাইলে টাকা খরচ হবে সেক্ষেত্রে। আর হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা সবসময় পাবেন, বাট অনেক সময় আমি ব্যস্ত থাকি। যদি সেরকম হয় যে রিপ্লাই পেতে দেরি হচ্ছে, তাহলে কি করবেন? প্রথম নাম্বারটা, যে 69 যেটা কল নাম্বার যেটা লেখা আছে, ওইটাতে কল করে বলবেন যে আমি মেসেজ করেছি, রিপ্লাই দেন। আমি রিপ্লাই করে দিব সাথে সাথে, যত ব্যস্ততার মধ্যেই থাকি। তো এই হচ্ছে বিষয়, আমার 2টা নাম্বার দেওয়ার কারণ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। 1500+ ভিডিও আছে। সময় হলে আপনাদের মূল্যবান সময় থেকে যদি ফার্নিচার সম্পর্কে, মেলামাইন বোর্ড সম্পর্কে জানার আগ্রহ থাকে, শুধু ফার্নিচারের রিভিউ করি না কিন্তু আমি আরও অনেক ডিটেলস কথাবার্তা বলি। আমার ভিডিও দেখে অনেকে ব্যবসাও শুরু করেছে, এটা হয়তো আপনারা জানেন না। অনেক কিছু জানতে পারবেন, সময় হলে দেখবেন সার্চ করে করে। আশা করি ইনফরমেটিভ চ্যানেল মনে হবে। সাবস্ক্রাইব না করে আপনারা বের হতে পারবেন না। আর ফেসবুকে নতুন এসেছি, অভি লাইফ ওকে নাম পেজের। এই একই লগো, একই নাম, একই ভিডিও দেওয়া হয়, কারণ ফেসবুকে অনেকে সবার রিকোয়েস্টের কারণে আসা হয়েছে। তো আপনারা আমাকে উৎসাহ না দিলে আমি ফেসবুকে আপলোড করা বন্ধ করে দিব। তবে আপনারা উৎসাহ দিচ্ছেন, সেখানে কিন্তু ফলো আছে, ওখানে সাবস্ক্রাইব নাই। আমি একটু কম বুঝি এগুলা। ইউটিউবও বুঝতাম না, যা হয়েছে। এই যে বললাম না, অ্যাড আসলে ডলার পাই, সব অটোমেটিক। আমি জানতামই না, আমি মনে করতাম এটা গুগল ড্রাইভের মতো ভিডিও রাখার একটা জায়গা। তো একটা সময় আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি যে এখানে মনিটাইজ হয়, অ্যাড আসে। তো তখন থেকে আমি রেগুলার আরও ভিডিও দেওয়া শুরু করলাম। এবং আমি কিন্তু 95% যে প্রোডাক্টটা সেল হয়ে যায়, সেই প্রোডাক্টটারই ভিডিও করি এবং বলে দেই কাকে দিচ্ছি, এবং অনুমতি নিয়ে বলি। আবার প্রথমে কিন্তু বিস্তারিত বলি, কারণ আপনাদেরকে জানতে হবে যে টাকা দিয়ে কি কিনতেছেন। আগেই দাম বললাম, এই সেই, আজকের জন্য এরকম, আজকের জন্য এই দাম, আসুন, ডেলিভারি চার্জ ফ্রি। তো এইটা ফ্রি, ওইটা ফ্রি। আসলে ভাই, কেউ কোনো কিছু ফ্রি দেয় না, সব কিছুই দাম নেই। লস করে কেউই ব্যবসা করে না। তো এটাই হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে অন্যান্য বিক্রেতাদের কাছে বার্তা। পাবলিককে এত বোকা মনে করলে হবে না, ফ্রি কিছুই হয় না। হ্যাঁ, হতে পারে 2-1টা প্রোডাক্ট গিভ অ্যাওয়ে করতে পারে। যেমন আমি ঈদের মধ্যে আমার নতুন প্রোডাক্ট, যেমন হ্যান্ডিক্রাফটসের যে প্রোডাক্টগুলো, আমি সবাইকে একটা করে দিয়েছি ঈদের মধ্যে যারা অর্ডার করেছিল। নেক্সটে যদি দেই সেরকম, এরকম গিফট দিতে পারেন। বা দেখা যাচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি দিল, নিজের লাভ না করে ফ্রি দিল, সেটা 2-1টা দিবে, কিন্তু প্রতিটা প্রোডাক্ট কিন্তু দিবে না। তো এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, কথা অনেক বেশি হয়ে গেল। শুভ সকাল, সবাই ভালো থাকবেন।
ভিডিওটা তো দেখতেছেন রাতে, কিন্তু আমি তো সকালবেলা ভিডিও করলাম, এই জন্য শুভ সকাল বললাম। যাই হোক, গুড নাইট, সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।